নিজের চাহিদা পূরণ করার জন্য, নিজের আবদার পূরণ করার জন্য ছোট্ট থেকে মা বাবার কাছে অনেক সময় অনেক জিনিসের আবদার করছেন, জাব্বা এটা দেন, মা এটা দেন। বড় হবার পরে হয়তো আপনার অন্য কারো কাছে আপনি কোনো জিনিসের জন্য আবদার করেছেন, কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করি, নবীর সত্যিকারের আশেক, খাঁটি আশেক হবার জন্য বা বিশ্বনবী শ্রেষ্ঠ নবীর উম্মত হবার জন্য, যে আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হব, আমি মুসা নবীর উম্মত হব না, আমি ঈসা নবীর উম্মত হব না, আমি হারুন আলাইহিস সালামের উম্মত হব না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হব, এর জন্য আল্লাহর কাছে আপনি কবে দাবি জানাইছেন? জানাইছেন? জানান নাই না? তাহলে আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছেন, আপনার ক্ষমতা বলেন আল্লাহ তাআলার দয়ায়। জোরে বলেন কার দয়ায়? তাইলে আপনার জীবনের সব নেয়ামত তো আল্লাহ তাআলা দিয়েছেন, আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত এটাও আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ তাআলা বানাইছেন। আমাদের জীবনে যত নেয়ামত আসছে এর মধ্যে বড় বড় যে নেয়ামতগুলি, আমরা আল্লাহর কোনো নেয়ামতই ছোট না, তারপরও নিজের জীবনের জন্য বড় বড় যে নেয়ামতগুলি আমরা স্মরণ করি, এর মধ্যে স্মরণীয় বড় নেয়ামতগুলির মধ্যে একটি নেয়ামত হচ্ছে শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারা। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা সর্বশেষ নবীর উম্মত। আল্লাহ তাআলার খোদায়িত্ব যত জায়গায় চলে, আমার নবীর নবুয়ত কি করে তত জায়গায় চলে। আল্লাহু আকবার, আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করি, উত্তর দেন, এরপরে আয়াতের কথায় যাই। হাসরের ময়দান নাজাত পাবার জন্য আপনার আদরের পিতা মাতা, তার সুপারিশ আপনার জন্য যথেষ্ট হবে? আপনি কোনো রাজনৈতিক দল করেন, আপনার ওই দলের নেতার সুপারিশ যথেষ্ট হবে? আপনি কোনো এলাকায় বসবাস করেন, এই এলাকার কোনো মাতাব্বরের কথা যথেষ্ট হবে? আপনি কোনো দেশে থাকেন, ওই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের কথা যথেষ্ট হবে? হাসরের ময়দানে কার সুপারিশ লাগবে? মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের শুধু লাগবে না, দেশের প্রধানমন্ত্রীরও লাগবে, সবার লাগবে। নবীর সুপারিশ ছাড়া কেউ কি করবে না? নাজাত পাবে না। নবীর সুপারিশ ছাড়া কেউ নাজাত পাবে না। নবীর সুপারিশ আমাদের জন্য জীবনে অপরিহার্য এক ব্যাপার, যে হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ আমাকে লাভ করা লাগবে। আপনি কি মনে করেন যে নবী আমার জন্য, আপনার জন্য এমনিতে সুপারিশ করবেন? কথার কথা একটা এক্সাম্পল, উদাহরণ হিসাবে বলি। আপনি দুনিয়াতে কারো কাছে গেলেন যে ভাই, কথার কথা কোনো সন্তানকে তার বাবা বাড়ির থেকে বের করে, তুই বাড়িতে আসবি না, ঘরে জায়গা নেই। তো আপনি কি করবেন? আপনার চাচার কাছে যাবেন, দাদার কাছে যাবেন, বাবার কোনো বন্ধুর কাছে যাবেন, চাচা আপনি একটু সুপারিশ করে দেন বাবারে। তো একদিন গেছে সুপারিশ করার জন্য, আপনার বাবা বললো, জানো সে এই করছে, আচ্ছা ভাই আজকের জন্য মাফ করেন না, এইবারের জন্য আর করবে না, মাফ করলেন। 2 বার 3 বার 4 বার করলেন। এরপরেও যদি ওই চাচার কাছে সুপারিশের জন্য যান, আপনার চাচা এমনটাই বলবে, বেটা কত সুপারিশ করব, তুই তো সুপারিশের, এবার তো এমন অপরাধ করছ, সুপারিশের কি নাই, কোনো জায়গায় নাই। বলেন এই ধরনের, কোথায় সুপারিশ করব? না, একটা ছাত্র পরীক্ষা দিল, সে নাম্বার পাইল 0000। এখন কি হেডমাস্টারের কাছে সুপারিশ করা যাবে, স্যার তারে একটু পাস করায় দেন? 33-এ পাস, 32 পাইছে, 30 পাইছে, তাইলে সুপারিশ করা যায়, স্যার 3টা নাম্বার দিয়া তারে কি করেন, পাস করা দেন। আপনার সুপারিশের তো একটা জায়গা লাগবে, তাই না? যদি সুপারিশের জায়গা না থাকে তাহলে কোথায় সুপারিশ হবে? নবী আপনার জন্য সুপারিশ করতে যাবেন, আপনার আমলনামা দেখার পরে আল্লাহর নবী যদি বলেন যে উম্মত, তোর জীবনে তো আমার একটা সুন্নত নাই, আমি তো কোরআনের জন্য রক্ত দিয়েছি। নবীজির জীবন সায়ান্নে আমাদের মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবীর গায়ে মাঝে মধ্যে তেল দিয়ে দিতাম, দেখতাম নবীর গায়ে ছিদ্রি ছিদ্রি দাগ। আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করি, নবীজি গো, ছোট্টকালে মনে হয় আপনার বসন্ত হয়েছিল, এই জন্যই তো শরীরে দাগ দেখা যায়। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আয়েশা রে, তুমি কি এইটুকুন বুঝো না
যে শরীরে আল্লাহ তাআলা একটা মশা, একটা মাছি বসাকে হারাম করে দিয়েছেন, এই শরীরে বসন্ত হবে? আয়েশা, তুমি এটা কল্পনা করো কিভাবে? মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী, তাহলে আপনার শরীরে এই দাগ কেন? আর এই প্রশ্নের কারণে আপনার চোখের পানি কেন? সরকার দো আলম নবী বলেন, আয়েশা রে, আমি যখন খাদিজাকে হারাইলাম, আমার চাচা আবু তালিবকে হারাইলাম, মক্কার লোক আমার দাওয়াত কবুল করছে না, দীর্ঘ 10টা বৎসর তাদেরকে দাওয়াত দিলাম, এরপরে আমার দুধমাতা হজরত হালিমাতুস সাদিয়ার এলাকা আমি তায়েফে গেলাম দাওয়াত দেওয়ার জন্য, ওই তায়েফবাসীও আমার দাওয়াত গ্রহণ করে নাই, বরং তায়েফের নেতারা তাদের যুবককে লেলিয়ে দেবার কারণে তারা আমার গায়ে প্রস্তর নিক্ষেপ করেছিল। ওই পাথরের আঘাতে আঘাতে আমি নবীর শরীরটা ঝাঁঝরা হয়েছে, রক্ত পড়েছে, রক্তগুলি জমাট বেঁধেছে, আমি মাটিতে পড়তে দেই নাই, আমার উম্মতের উপরে যাতে গজব না আসে, এই জমিনে যাতে ফসল ফলা বন্ধ না হয়, এজন্য আয়েশা গো, আমি কষ্ট করে রক্তগুলিও মুছে ফেলেছিলাম, জমিনে পড়তে দেই নাই। উম্মতের প্রতি এত দরদ নিয়ে পাথরের আঘাত শরীর জর্জরিত হয়েছে, আয়েশারে এরপরে উম্মতকে বদদোয়া দেই নাই। ওই যে তায়েফের আঘাত, পাথরের আঘাতে আমার শরীর জর্জরিত হয়েছে, ওই দাগগুলি আজও আমার শরীরে রয়েছে। আমি তো বলি, হাসরের ময়দানে আল্লাহর নবী কোনো উম্মতকে যদি বলেন যে উম্মত, তুই যে আজকে সুপারিশের জন্য আমার কাছে আসলি, আমার শরীরটা তুই দেখ, আমার শরীরটা পাথরের আঘাতে ঝাঁঝরা হয়ে আছে, চালনির মতো ছিদ্রি হয়ে আছে, তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, পাথরের আঘাত বরদাস্ত করেছি, শরীরটা চালনির মতো পাথর দিয়ে ছিদ্রি করেছি, উম্মত তোর কাছে আমি নবীর একটা সুন্নত পৌঁছাবার জন্য, আমি নবী তোর কাছে একটা কোরআনের আয়াত পৌঁছাবার জন্য, আল্লাহর একটা বিধান পৌঁছাবার জন্য আমি নবী চলে আসার পরে উম্মত, তুই আমি নবীর সুন্নতটা পালন করস নাই, তুই নবী আমার উম্মত, তুই তো আমার আল্লাহর কোরআনটাকে তুই ধারণ করস নাই, তুই তো আমি নবীকে সত্যিকারের মহব্বত করস নাই, আজকে কিভাবে আমার কাছে সুপারিশের জন্য আসিস? কি কারণে আমি তোর সুপারিশ করব? উম্মত তুই আমারে বল, তুই আমারে বল, আমি তোর জন্য কি কারণে সুপারিশ করব? আমার ভাই বাপ বলেন তো, ওই সময় আমার কোনো মুখ থাকবে? ওই সময় আমার আপনার কোনো মুখ থাকবে না বাসান। সুতরাং যদি মনে করি হ্যাঁ নবীর কাছে আমি সুপারিশের জন্য দাঁড়াবো, নবী আমার জন্য সুপারিশ করবে, তাহলে তো আমি যে আয়াত পড়েছি, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর নবী যা বলেছেন তাই করব, যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এইটুকুন যদি করতে পারেন তাহলেই নবীজি সুপারিশ করবেন, আর তো ওয়াজের প্রয়োজন হয় না, আর তো ওয়াজের প্রয়োজন হয় না। এক কথায় শেষ করে আপনাদেরকে 2টা ছোট্ট আমলের কথা বলে আমি শেষ করে দিব। এই কথা 1 নম্বর আয়াতের মূল সার কথাই এইটা, যে হাসরের ময়দানে নবীর যদি শাফাআত চাই, আমরা যদি নবীর সুপারিশ চাই, যদি আল্লাহর জান্নাত লাভ করতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি যে আসলে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মতের কোনো বৈশিষ্ট্য আমার মধ্যে যদি থেকে থাকে, তাহলে আমার জীবনটাকে এমনভাবে পরিচালিত করতে হবে, আল্লাহর নবী যা নিয়ে এসেছেন তা মানব, যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলে আমিন। যারা রাজি আছেন, যারা নবীর মহব্বত করেন, আমি 2টা আমলের কথা বলবো, যারা আমল করবেন, নবীর সুন্নতের 2টা আমলের কথা বলবো, যারা আমল করবেন হাত উঠায় দেখাইবেন, এরপরে বলবো ইনশাআল্লাহ। সবাই করবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমার কথাগুলি মঞ্চের এদের জন্য না, আপনাদের জন্য। এরা যারা এখানে উপস্থিত আছেন, এই যে মৌলানা সিরাজুল ইসলাম সাহেব, আমার উস্তাদতুল্লাহ, আমার উস্তাদদের সাথী, আমি ওনাকে উস্তাদের মতো শ্রদ্ধা করি। মুফতি ফজলুল হক সাহেব, এই মুফতি মতিউর রহমান সাহেব, তারা আমার সাথী, সমবয়সী হলেও তাদেরকে আমি উস্তাদতুল্লাহ সাথী, মুরব্বী মনে করি ইত্যাদি। এখানে শেখানো হয়, এই প্রতিষ্ঠানের সাথে আমার আপনার সম্পর্ক যদি হয় তাইলে লাভ না ক্ষতি, তাইলে এই প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ, সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। ভাইজান, এই মসজিদে টাইলস লাগাইছে না? ফ্লোরে লাগাইছে না টাইলস? কথা বলেন, এই ফ্লোরে টাইলস লাগাইছে না? এই মসজিদের টয়লেটে টাইলস লাগাই নাই? একই কোম্পানির টাইলস লাগাইলো। হ্যাঁ, বলুন তো, ওই টাইলসে আপনি কি জুতা ছাড়া যান? আর এই টাইলসে কি জুতা পায়ে দিয়ে আসেন? আপনার জুতা যদি কুমিরের চামড়ায় হয় তাইলে তো বাড়াইবেন, আপনার জুতার দাম যদি কোটি টাকা হয় তাইলে এই টাইলসে বাড়াইবেন না?
আপনি পাড়াইবেন না, খতিব সাহেব তো পাড়াইব ঠিকই, উনি তো খতিব সাহেব। আচ্ছা, এক সপ্তাহে একদিন নামাজ পড়ে এই বেটায় হয়তো পাড়াইবেন। ইমাম সাহেব তো 5 ওয়াক্ত পড়ায়, সপ্তাহে 34 ওয়াক্ত পড়ায়, উনি তো পাড়াইব। মুতল্লি সাহেব পাড়াইব না? এই বেটায় জায়গা দিছে, এরপরও পাড়াইব না? পুরা মসজিদ একজনে টাকা দিয়ে করছে, এরপরও পাড়াইব না? প্রেসিডেন্ট সাহেব আসলে এরপরও পাড়াইব না? আর টয়লেটের ওই টাইলসের মধ্যে একটা মূর্খ, যার সুস্থ জ্ঞান আছে, যার বিবেকটা একটু সচেতন, ওই লোকটাও কি জুতা ছাড়া যাবে ওইখানে? ওইটাতে জীবনও জুতা ছাড়া কেউ যায় না। আর এইখানে যত দামি লোকই হোক, যত দামি জুতাই হোক, এটা নিয়ে পাড়ায় না। কারণটা কি বাজান? কারণ এই টাইলসের সম্পর্ক কার সাথে? মসজিদের সাথে না? আর ওই টাইলসের সম্পর্ক কার সাথে? টয়লেটের সাথে। সম্পর্কের কারণে এই টাইলসের কি হয়ে গেছে? দাম হয়ে গেছে। আমার নবীর চাচা ছিল, আমার নবীর বেয়াই ছিল, নাম ছিল তার আবুল আহাব। আবুল আহাবের নাম কোরআন শরীফে আছে না? কোরআন শরীফে আছে না? কোরআন শরীফে আছে আবুল আহাবের নাম। হ্যাঁ, কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা নাজিল করছেন, জিবরাইল এসে আমার নবীরে বলছেন, আপনি চিন্তা করছেন? আবার কোরআন শরীফে আছে। তারাবির সময় ইমাম সাহেব পড়েন এই সূরা? আচ্ছা, আপনি যখন পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, গুনাহ হয় না নেকি হয়? এই বেটার নাম নিলে নেকিও হয়। সুবহানাল্লাহ। নবীর চাচা ছিলেন, নবীর ফুফুর ভাই ছিলেন, নবীর বাবার ভাই ছিলেন, নবীর দাদার ছেলে ছিলেন, আবার নবীজির বেয়াই ছিলেন। আবুল আহাবের 2 ছেলে উতবা উতাইবার কাছে নবীর 2 মেয়েকে বিবাহ দেওয়া হয়েছিল। পরবর্তীতে যাদেরকে ওসমানের কাছে বিবাহ দেওয়া হয়েছে। তাইলে নবীর বেয়াই, নবীর চাচা, আবার নবীর বাপের ভাই, নবীর ফুফুর ভাই, নবীর দাদার ছেলে, এত নবীর সাথে এত সম্পর্ক এই লোকটা জান্নাতি না জাহান্নামী? কেন? নবীর সাথে তার সম্পর্ক কি ছিল না? বাজান বলেন, কি ছিল না? ভালো ছিল না। আর একটা লোক ছিল, তার ঠোঁটটা ছিল এরকম বড়, চেহারাটা চামড়াটা ছিল কালো, দেখতে বড় সুন্দর ছিল না। আরবের লোক না, কুরাইশ বংশের লোক না, হাবশা আবিসিনিয়ার অধিবাসী। শিক্ষাগত যোগ্যতা টিপসই, টাকা পয়সা ছিল না, গোলাম ছিল, গোলামের বাচ্চা গোলাম ছিল। চিনেন আপনারা? কি নাম? বেলাল। আহা, সরকার দো আলম নবী মেরাজে আল্লাহ তাআলা জান্নাত দেখাইতে নিছেন আমার নবীরে। নবীজি জান্নাতের ভিতরে ঢুকছে, এমন সময় মনে হয় সামনে কে যেন হাঁটে, কার জুতার আওয়াজ যেন শোনা যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সরকার দো আলম নবী বলেন, কার আওয়াজ শোনা যায়? আমি যে হাঁটি মনে হয় কেউ সামনে সামনে হাঁটে, কারো হাঁটার আওয়াজ শোনা যায়, জুতার আওয়াজ শোনা যায়। আমার প্রিয় হাবিবরে জানায় দেওয়া হইল, নবী গো, ওই যে আপনার বেলাল, হাবশার বেলাল, কালো বেলাল, ওই যে আপনার গোলাম বেলাল, আপনার ওই মূর্খ বেলাল, যার শিক্ষাগত যোগ্যতা টিপসই, দুনিয়ার মানুষের কাছে তার কোনো হাইসিয়ত নাই, আরবের লোকদের কাছে তার কোনো মর্যাদা নাই, সে অশিক্ষিত, সে মূর্খ, তার টাকা পয়সা নাই, সমাজের গরিব, এমন একজন অসহায় মানুষ। আরবের লোকদের কাছে সে কোনো সুপারিশ করলে আরবের লোকরা তার সুপারিশ রাখে না। আরবের লোকদের মজলিসে সে গেলে তার চেয়ার দেয়া হয় না। আরবের লোকের মধ্যে কোনো অনুষ্ঠান হইলে বেলালের যাকে দাওয়াত দেওয়া হয় না। আপনার ওই বেলাল জমিনের মধ্যে হাঁটে, মদিনায় যখন হাঁটে বেলালের জুতার আওয়াজটা জান্নাতে শোনা যায়। সুবহানাল্লাহ বললে হবে না? চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই বাজান, বেলালের জুতার আওয়াজ মদিনায় হাঁটে জান্নাতে শোনা যায় কেন? আমার নবীর সাথে বেলালের সম্পর্ক খারাপ ছিল, তাই না? খালি ভালো ছিল না, অনেক ভালো ছিল। তাইলে সম্পর্ক থাকার কারণে বেলালের দাম কমছে না বাড়ছে? আবুল আহাব্বা কুরাইশ বংশের হওয়ার পরেও নবীর সাথে সম্পর্ক খারাপ থাকার কারণে দাম বাড়ছে না কমছে? কমে গেছে। সুতরাং সম্পর্কের কি আছে? দাম আছে। জামিয়া শেখ জাকারিয়া এই মাদ্রাসা, এই দ্বীনি প্রতিষ্ঠান উলনবাসীর জন্য বড় নেয়ামত, বড় রহমত, বড় নেয়ামত, বড় রহমত। আল্লাহর শপথ করে বললেও হানেস হব না, এই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে যদি উলনবাসী আপনার সম্পর্ক হয়, উলনবাসী আপনার সম্পর্ক হয়, উলনবাসী আপনার সম্পর্ক হয়, হতে পারে এটা আপনার জন্য নাজাতের জরিয়া হবে। এর সাথে সম্পর্ক থাকলে এতে আপনি সম্পর্ক রাখবেন কিভাবে? এর জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এটা 1 নাম্বার সম্পর্ক।
2 নম্বর সম্পর্ক, এই প্রতিষ্ঠান থেকে যখন যেদিন যেভাবে আপনারে ডাকবেন হুজুররা যে ভাই আপনি একটু আইসেন, বা আপনি একটা পোস্টার দেখছেন বা মাইকিং শুনছেন, আপনারে ফোন দিয়েছে, চিঠি দিয়েছে, কারো মাধ্যমে শুনেছেন, যে কোনো সময় শুনবেন, ওই সময় হাজিরা দিবেন। কোনো তাকাজা যদি আপনার কাছে পেশ করা হয় যে আমরা এই অভাবে আছি, আমরা এই কষ্টে আছি, আমাদের এই নাই সেই নাই, আপনি আল্লাহর কাছে চোখের পানি দিয়া কাঁদবেন। আপনার সাধ্য অনুযায়ী যদি আপনার 5টা টাকা হয়, ওই 5টা টাকা দিয়েই সহযোগিতা করবেন। আপনার 10 টাকা হইলে 10 টাকা দিয়েই সহযোগিতা করবেন। সব দেওয়া লাগবে না, আপনার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী, খালি হাতে না ফিরা আপনার সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন। যে কোনোভাবে তার সহযোগিতায় থাকবেন। এই প্রতিষ্ঠানের পক্ষে অবস্থান নেবেন, বিপক্ষে অবস্থান নেবেন না। আপনার সন্তানগুলি 3 নম্বর ব্যবস্থা হচ্ছে উলনবাসী, আপনাদের নিজস্ব সন্তান, আত্মীয় স্বজনের সন্তান, তাদেরকে এই প্রতিষ্ঠানে দিন শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য পাঠাবেন। এই যে 3টা ভাবে, এই 4টা ভাবে, এক হচ্ছে আপনি দোয়া করবেন, 2 নম্বর হচ্ছে যখনই ডাকে তখনই আসবেন, 3 নম্বর হচ্ছে আপনি যা পারেন দিয়া শরীক থেইকা প্রতিষ্ঠানটারে মহব্বত করবেন, 4র্থ নম্বরে আপনাদের সন্তানাদি তাদেরকে পাঠায়া এই প্রতিষ্ঠানে ছাত্র দিয়া ভরপুর করবেন। এই 4টা ভাবে যদি এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখেন, আমি বিশ্বাস করি, আশা করি আল্লাহ তাআলার কাছে, আমি মহান মালিকের দরবারে আশাবাদী, এটা একটা বুনিয়াদী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে এসেছেন আমার শায়খ ও মুর্শিদ ফিদায়ে মিল্লাত আওলাদ রসুল সৈয়দ আসআদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর সুযোগ্য খলিফা পীরে কামেল শেখুল হাদিস আল্লামা মুফতি হাফিজউদ্দিন দামাত বারাকাতুহুম। আল্লাহ তাআলা হযরতের মাকামকে আরো বুলন্দ করেন, খেদমতগুলি আরো বিস্তীর্ণ করেন। হযরতের খেদমতের মাধ্যমে পুরা দেশে, পুরা পৃথিবীতে আল্লাহ তাআলা ইসলাম জিন্দা করেন, উম্মতের কলবগুলি পরিষ্কার করেন, উম্মতকে আল্লাহ তাআলা কলবে সালিম দান করেন। সকলে বলেন আমিন। আমার শায়খে প্রতিষ্ঠানে এসেছেন, আমার শায়খে প্রতিষ্ঠানে এসেছেন বরকতময় লোক, যেই লোকটা নবীর বংশধরদের সাথে হাতে হাত মিলাইছেন। নবীর বংশধররা যে থাকেন তাদের সাথে 2-4 বছর যিনি সময় কাটাইছেন, পারিবারিকভাবে মিলেছেন, তাদের বাড়ি ঘরে গিয়েছেন, তাদের খেদমত করেছেন, আওলাদের রসুলের সোহবতে দীর্ঘদিন যিনি ছিলেন, এমন একজন শায়খে প্রতিষ্ঠানে এসেছেন। এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করেছেন। এই প্রতিষ্ঠানের সাথে যদি আপনার সম্পর্ক হয়, আমি বিশ্বাস করি হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে মদিনাওয়ালার সাথে, নূর নবীর সাথে আপনাকে দাঁড় করায়া আপনাকে হয়তো বিনা হিসাবে জান্নাত পার করায়া দিবেন। সুবহানাল্লাহ। তো এই আশাবাদ ব্যক্ত করি আমি, আপনার এই প্রতিষ্ঠানের সাথে সর্বোপরি সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো। আমিও নিয়ত করলাম, আমিও সম্পর্ক রাখবো, আপনারাও রাখেন। আল্লাহ তাআলা বরকত দিবেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।